আজকে আমরা দেখব কিভাবে paysell.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। চলুন ভিডিওতে। আমরা চলে এসেছি paysell.com এর ওয়েবসাইটে। সেখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম, দেন চলে এসেছি রেজিস্ট্রেশন ফর্মে। ভিডিও লিংকের নিচে আপনারা রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি পেয়ে যাবেন এবং ইউটিউবে সেটি কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। সো এরপর সাইন আপ অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করব। আমরা অ্যাফিলিয়েটের জন্য রেজিস্ট্রেশন করব। প্রথমে আছে লগ ইন। এটিও কিন্তু মোটামুটি প্রায় মাইলিডের মতোই। তো লগ ইনে আপনারা আপনাদের একটি ইউজার নেম দিবেন, যে ইউজার নেমটি একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ইউজার নেমের মধ্যে যাতে কোনো স্পেস না থাকে। দেন আপনি একটি পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডের কথা আর বলবো না। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। দেন আবারও উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আবারও দিয়ে দেব। দিয়ে দিয়েছি আমরা পাসওয়ার্ড। এখন ইমেল এসেছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেলটি এখানে দিয়ে দেব। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব। এখানে কিন্তু বাংলা সাপোর্টেড, আপনারা চাইলে আপনারা বাংলাও করে নিতে পারেন। আমি ইংলিশে রাখলাম। দেন ক্লিক করবেন আই এম নট এ রোবটে। দেন আপনারা এখান থেকে একটি ক্যাপচার ফিল আপ করতে হবে। দেখুন আমার এখানে বলছে যে ক্রসওয়াক জেব্রা ক্রসিং এর কথা বলছে। ক্রসওয়ালস এর কথা বলছে। দেন আমরা রেজিস্টারে ক্লিক করব, অর্থাৎ ক্যাপচারটি ফিল আপ করলে আমরা রেজিস্টারে ক্লিক করব। দেন আমাদের চলে এসেছে you have successfully been registered, now you can log it. আমরা আমাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে একটি ইমেল এসেছে, আমরা সেই ইমেলটিতে গিয়ে আমরা কনফার্ম করে নেব। আমাদের কনফার্ম লিঙ্কে ক্লিক করে কনফার্ম করে নেব। এই যে দেখুন এখানে একটি লিঙ্ক এসেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি বিন রেজিস্টার্ড ইন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অবশ্যই এখানে কোনো কনফার্ম লিঙ্ক দেয়নি বা অ্যাক্টিভেশন লিঙ্ক দেয়নি, সো এই জন্য তো ভালোই। আমরা আবার লগ ইনে ক্লিক করব। দেন আমরা আমাদের ইউজার নেমটি এখানে প্রদান করব। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি যারা ভুলে যান যে আসলে ইউজার নেম কী থাকে বা পাসওয়ার্ড কী থাকে, তাদের ক্ষেত্রে গুগলে আপনারা সেভ করে নিতে পারেন। এখানে একটি কিছুক্ষণ আগে দেখেছেন এখানে একটি সেভ অপশন, যদি আপনি ক্রোম ব্রাউজারে যদি আপনার গুগল কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের পরে আপনার কাছে যে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কগুলো সেভ করবে কিনা এরকম একটি পারমিশন চাই, তো সেক্ষেত্রে আপনি সেভ করতে পারেন। যারা ভুলে যান আর যারা চান না আসলে
গুগলে সেভ করবেন না, সো সুবিধা নেই, আপনারা লিখে রাখতে পারেন। দেন আমি এখানে আবারও ক্যাপচারে ক্লিক করব, আই এম নট এ রোবটে। সো সবসময় যে কথাটাই বলি, এখন সেই কথাটাই বলছি, সেটি হচ্ছে যে যে কোনো মার্কেট প্লেসে বা যে কোনো পেমেন্ট রিলেটেড যে কোনো অনলাইন কাজের ক্ষেত্রে অবশ্যই ন্যাশনাল আইডির এগেনস্টে বা ন্যাশনাল যে কোনো ডকুমেন্টসের এগেনস্টে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর কারণ হচ্ছে যে আপনি যখন পেমেন্ট উইথড্র করতে যাবেন, সেক্ষেত্রে আপনার কাছে আপনার ইনফরমেশনগুলোর ভেরিফিকেশন চাইতে পারে বা কোনো প্রুফ চাইতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি প্রুফ দিতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট করবে না তারা। সো পেমেন্টের জন্য অবশ্যই তাদেরকে প্রুফ দিতে হবে। সো সেক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে রেজিস্ট্রেশন করতে হবে। দেন লগ ইনে ক্লিক করলাম, চলে এসেছে আমাদের আসলে অ্যাকাউন্টে বা ড্যাশবোর্ডে চলে এসেছে। সেই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। আপনি এখানে প্রোমো কোড চাইলে ইউজ করতে পারেন, না চাইলে ইউজ করার দরকার নেই। দেখুন আপনার এখানে এম বা অ্যাকাউন্ট ম্যানেজার, আমার অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে যে আবডেল। সেই মোটামুটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এখানে আর তেমন কিছু হ্যাসেল করতে হবে না।